আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন চ্যাপ্টারের চিটাগং বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের এইটা উদ্দীপক। ক নম্বরে আমাদের বলতেছে সাইন কট ইনভার্স ট্যান সেক ইনভার্স এক্স এর মান নির্ণয় করো। তো এইটাকে আমরা কি লিখতে পারি? এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে, যেহেতু এটা আমাদের সেক আছে, এটা সেকটাকে আমরা কজ ইনভার্স করতে পারি। দেখো, সাইন কট ইনভার্স ট্যান কজ ইনভার্স যদি এটাকে করি তাহলে হচ্ছে 1/x আমাদের চলে আসতেছে। মানে হচ্ছে এই এটা সেক আছে না, সেক হচ্ছে সেক থেকে কজে নিয়ে গেলে কি হবে, 1/x তো এরকম হবে, আমরা এরকম জানি। আচ্ছা, এটা আমাদের সমান হইতো। তো এখন সাইন আমরা কিন্তু শর্টকাট অ্যাপ্লাই করে শুধু বলে দিতে পারি 1/x এ অ্যান্সার হবে। যখন আমাদের এই যে ভার্সিটি অথবা এমনিতে শর্টকাট চলে আসতো না, এমসিকিউ চলে আসতো না, তখন দেখতাম যে সাইন আছে, কজ আছে, কট আছে, ট্যান আছে, বাস সবগুলা কেটে কেটে আমাদের শুধু থাকবে হচ্ছে 1/x এটা। কিন্তু এখন যেহেতু আমাদের 2 নম্বরে এটা করতেই দিছে, আমাদেরকে একটু করতে হবে। তো কজ ইনভার্স 1/x আছে। তো কজ ইনভার্স x মানে হচ্ছে আমাদের এরকম, যদি কজটাকে এই কজ ইনভার্সটাকে যদি ট্যান ইনভার্স করতে পারো তাহলে হচ্ছে আমাদের কাজ। এখন এই ট্যান আর ট্যান ইনভার্স কেটে যাবে। তো এখন আমরা সেটা আঁকবো, এখন এই অনুযায়ী আঁকবো। তো এখন 1/x আছে। তো কজ মানে হচ্ছে আমাদের কজ থেটা মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ না। তো ভূমি ভাগ অতিভুজ হইলে তার মানে উপরেরটা হচ্ছে আমাদের ভূমি, নিচেরটা হচ্ছে আমাদের অতিভুজ। তো অতিভুজটা আমরা দিলাম এক্স আর ভূমিটা দিলাম, আচ্ছা এইটা আমাদের থেটা চিন্তা করলে, আর নিচে আমরা দিলাম হচ্ছে কত, এইটা যেহেতু আমাদের অতিভুজ গেল, ভূমি ভাগ অতিভুজ, নিচে হচ্ছে আমাদের এটা হচ্ছে ভূমি। তো এখন এইটা কি হবে? তো অতিভুজ স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার না। তো এইটা হবে হচ্ছে আমাদের অতিভুজ স্কোয়ার মাইনাস হইতেছে 1 স্কোয়ার, তার মানে এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এইটা হবে। তো এখন আমাদের এই কজ ইনভার্স 1/xটাকে আমরা ট্যান ইনভার্সে কনভার্ট করলে হচ্ছে লম্ব, ট্যান ইনভার্স কনভার্ট করলে কি লম্ব ভাগ হচ্ছে আমাদের ভূমি না। তো লম্ব হইতেছে আমাদের এইটা হবে আর ভূমি হচ্ছে আমাদের এইটা হবে। তার মানে এখন আমরা এইটা এভাবে লিখতে পারি, সাইন কট ইনভার্স, আর এইটাকে আমরা লিখতে পারি ট্যান, আর এইটাকে লিখতে পারি হচ্ছে আমাদের ট্যান ইনভার্স এই কি আমাদের হচ্ছে উপরে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব হইতেছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস হইতেছে আমাদের 1, লম্ব ডিভাইডেড বাই ভূমি হচ্ছে আমাদের কত 1, এই যে ভূমি হচ্ছে 1। তো এরকম চলে আসলো। তো এখান থেকে আমাদের কি চলে আসবে, ট্যান ট্যান কাটা, শুধু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এইটা থাকবে। তো সাইন কট ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 আমাদের এইটা থাকলো। তো এখন আমাদের কটটাকে যদি আমরা সাইনে কনভার্ট করতে পারি দেন আমাদের কাজ সাইন ইনভার্স, আর সাইন কেটে যাবে আমাদের। তো এখন আমাদের কটের নিয়ে কাজ করব। তো এখন এরকম করে আরেকবার আমরা আঁকাচ্ছি। তো এখন এইটাকে আবার তুমি থেটা ধরো, থেটা কোণ চিন্তা করলে হচ্ছে কট, নিচে আমাদের যেহেতু 1 আছে না, নিচে তো তুমি 1 এভাবে কল্পনা করতে পারো। তো এখন নিচে 1 আছে, কট ইনভার্স মানে কট থিটা মানে কি আমাদের ভূমি ভাগ লম্ব না, ট্যান থিটা যদি আমাদের লম্ব ভাগ ভূমি হয় তাহলে হচ্ছে কট থিটা হচ্ছে ভূমি ভাগ লম্ব, তার মানে উপরেরটা হচ্ছে ভূমি, নিচেরটা হচ্ছে আমাদের লম্ব। তো আমরা ভূমিটার নিচে ভূমি হচ্ছে আমরা এটা দিলাম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, এটা ভূমি, আর লম্ব হচ্ছে আমাদের কত 1। আর তাহলে আমাদের কি হবে, জাস্ট অতিভুজটা হবে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার রুট ওভার এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। তার মানে এই আমাদের এইটা হবে হচ্ছে এই যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস হইতেছে আমাদের 1 স্কোয়ার, তার মানে 1 1 চলে গেল, শুধু আমাদের কিন্তু থাকতেছে কিন্তু এক্স থাকতেছে, এক্স স্কোয়ার এটা থাকে না, আর রুট ওভার করলে এক্স থাকে, তার মানে এইটা আমাদের আবার এক্স চলে আসলো। এখন শুধু আমাদের দেখো এইটার জায়গা পরিবর্তন হয়েছে। তো থাক, আমরা এখন দেখবো সাইন, এই কটটাকে এখন এই থিটার সাপেক্ষে আমরা এটা আনবো সাইন ইনভার্স, কত আনবো সাইন ইনভার্স লম্ব ভাগ, সাইন থিটা মানে কি লম্ব ভাগ অতিভুজ না। তো লম্ব হচ্ছে আমাদের কত, এই থিটার এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আমাদের 1 আর অতিভুজ হচ্ছে আমাদের কত এক্স না। জাস্ট দেখো এখন সাইন আর সাইন ইনভার্স কেটে কেটে আমাদের কিন্তু 1/x চলে আসলো। আমরা এটা মান নির্ণয় করতে বলছিল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো, খুবই ইজি ছিল। আমরা কিন্তু অ্যান্সার কিন্তু আগেই বলে দিছি, কিন্তু তারপরেও করলাম যেহেতু এটা 2 মার্কে আসছিল। তো এখন খ নাম্বার কোয়েশ্চেনে আমাদেরকে বলতেছে উদ্দীপকে বিএসি কোণ সমান সমান আলফা, মানে হচ্ছে বিএসি এই কোণটা আলফা হলে দেখাও যে আলফা প্লাস থেটা ইকুয়াল টু π/2, না আলফা প্লাস থেটা ইকুয়াল হচ্ছে π/2 থেকে দেখাও যায়, মানে দুইটা আমাদের দেয়া আছে, এইটা থেকে এইটা আমাদের দেখাইতে হবে। আমরা এইটা নিতেছি এখানে। তো আমাদের কি দেয়া আছে, কোনটা দেয়া আছে হচ্ছে আমাদের আলফা, মানে এইটুক
আমাদের দেয়া আছে হচ্ছে আলফা। তো ঠিক আছে, আলফা এটা 1, এটা এক্স, এটা ওয়াই। তো এটা তো পিথাগোরাসের উপপাদ্য থেকে তুমি বলেই দিতে পারছো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 1। তো এইটা আমাদের প্রমাণ করতে হবে, যেহেতু আলফা প্লাস থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের পাই বাই 2, এই দুই কোণের সমষ্টি পাই বাই 2, আর এই কোণটা তাহলে আমাদের কত, এই কোণটাও পাই বাই 2 হবে। তো কিভাবে দেখো, তোমাকে এখন আলফা কোণ দেয়া আছে প্লাস থিটা কোণ দেয়া আছে প্লাস হইতেছে আমাদের এখন কত, এই যে এ বি সি কোণ, তার মানে এ বি সি কোণ। তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত আমাদের 180 না, পাই না। তো এখন আলফা প্লাস থিটা আমাদের দেয়া আছে পাই বাই 2, তাহলে কোণ এ বি সি হবে কত হবে, এই যে এইটা আমাদের পাই বাই 2 হলো, এই যে পাই মাইনাস পাই বাই 2, তার মানে হচ্ছে পাই বাই 2। আমরা এই কোণটা এখানে দেখাইলাম পাই বাই 2। তো যেহেতু আমাদের একটা কোণ হইতেছে পাই বাই 2, তো এখানে আমরা সাইন কস এগুলো সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো এখন দেখো, আমরা যদি থিটাকে নিয়ে কাজ করি, তার মানে হচ্ছে এখান থেকে আমরা অতএব সাইন থিটা দিলাম, সাইন থিটার সমান সমান কী লিখতে পারি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ না। তো এই থিটার রেসপেক্টে হচ্ছে লম্ব হইতেছে ওয়াই, এই যে ওয়াই মানে এ, আচ্ছা আমরা লিখে নিচ্ছি আগে এ বি, লম্ব ডিভাইডেড বাই হইতেছে আমাদের অতিভুজ এসি, এরকম। তো এখান থেকে এ বি এর মানটা হচ্ছে আমাদের ওয়াই, আর এসি এর মানটা হচ্ছে আমাদের কত 1, তার মানে হইতেছে আমাদের ওয়াই এ হইতেছে। তা এখন এখান থেকে কস থিটাটা আমাদের কত চলে আসবে, কস থিটাটা চলে আসবে ভূমি ভাগ অতিভুজ, কস এই থিটার রেসপেক্টে ভূমি হইতেছে আমাদের বিসি, ভূমি ভাগ হইতেছে আমাদের অতিভুজ হইতেছে আমাদের কত, এই যে এসি। তো ভূমি হচ্ছে আমাদের এই বিসিটা হচ্ছে আমাদের এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1, তো এখান থেকে হচ্ছে আমাদের 1। তো এটাকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন, এটাকে যদি আমরা 2 নম্বর ইকুয়েশন দেই, তো এখন 1 স্কোয়ার প্লাস হইতেছে আমাদের 2 স্কোয়ার যদি করি, তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা সমান সমান কত, ওয়াই স্কোয়ার প্লাস হইতেছে আমাদের এক্স স্কোয়ার। তো এখান থেকে আমাদের লেখা যায় সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 না। তো এক্স স্কোয়ার প্লাস হইতেছে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। তো এইটা আমাদের লেখা গেল, এটা দেখাইতে বলছে। তো আশা করি সবাই ভালোভাবে বুঝছো। তো তোমরা যদি এরকম যদি আমাদের যোগজীবন চ্যাপ্টারের সৃজনশীল পেতে চাও, ডিটেলসে 2টা বেসিক আলোচনা আছে, যেগুলো ওয়ান শট ক্লাসের মতো সৃজনশীল সমাধানের জন্য যা প্রয়োজন সেগুলো আছে। আর সমতল বস্তুকণার গতি হচ্ছে 23 সালের বোর্ড কোয়েশ্চেন, সব ডিটেলসে আছে। এডমিশন কোর্স তো দেখতেই পাচ্ছ, কোয়েশ্চেন ব্যাংক, কনসেপ্ট, থিওরি এগুলো আছে, 16টা লেকচার একটা করে ইয়াতে। তো এরকম সাইকেল অনুযায়ী আসবে, তো তোমরা জয়েন হয়ে যাইতে পারো পেজে মেসেজ করে, সেন্ড মানি করে পেজে মেসেজ করলে তোমাদেরকে জয়েন করাই দেওয়া হবে। তো গ নাম্বার কোয়েশ্চেনে আমাদেরকে বলতেছে উদ্দীপক অনুসারে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে √2 সমীকরণটি সমাধান করো যখন -2 পাই আর থিটা আর 2 পাই, মানে ব্যবধি দিয়ে আছে, -2 পাই থেকে বড় আর 2 পাই থেকে ছোট, এইটা হইতেছে আমাদের ব্যবধি দিয়ে আছে। তার মানে কি, -2 পাই থেকে বড় আর 2 পাই থেকে ছোট, এর মাঝে আমাদের যতগুলা কোণ সম্ভব ততগুলো আমাদেরকে সমাধান নির্ণয় করতে হবে। তো এখন আমাদের কি দেয়া আছে, উদ্দীপক অনুসারে এক্স প্লাস ওয়াই, আচ্ছা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের √2, দেখি কি হয়, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের √2। তো এখন এই এক্সটাকে x/1 ধরতে পারো, y/1 ধরতে পারো, তার মানে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটাই হবে। আমরা কি এই যে আগেরটাতেই তো দেখেছিলাম, যে আগেরটাতে দেখলাম না, এই যে সাইন থিটা ইকুয়াল টু y/1, তার মানে সাইন থিটা ইকুয়াল টু ওয়াই আর কস থিটা ইকুয়াল টু এক্স। তো এইটা আমরা লিখব, এখানে আমরা খ হতে প্রাপ্ত এখানে লিখে দিও, খ হতে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়াই আর কস থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স, এরকম পাইছি না। তো এখন আমাদের সাইন কস থিটা প্লাস হইতেছে আমাদের সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে √2, এটা চলে আসলো। তো এরকম থাকলে আমরা যে কাজটা করি, এই সাইন থিটা আর কস থিটা থাকলে যেটা আমাদের সহগগুলো থাকে, সাইনের সহগ আর কজের সহগ যেগুলো থাকে, সেগুলো সহগকে স্কোয়ার করে হচ্ছে আমাদের √ওভার করে দিই, এইভাবে করে আমরা ভাগ করে দিই। তো √2 চলে আসে, √2 দিয়ে যদি ভাগ করে দিই, এই √2 দিয়ে ভাগ করলেও হবে। তো 1/√2 কস থিটা প্লাস হইতেছে আমাদের 1/√2 সাইন থিটা, আর এটাকে √2 দিয়ে ভাগ করলে তো আমাদের এটা 1 চলে আসে, বুঝছো। তো এখন যেহেতু আমরা এইটাকে লিখতে পারি 1/√2টাকে আমরা cos π/4 লিখতে পারি। আচ্ছা cos থিটাটাকে আগে লিখি, cos থিটা, আর 1/√2টাকে আমরা লিখি cos π/4 প্লাস হইতেছে আমাদের সাইন থিটাটাকে আগে লিখলাম, আর এই 1/√2 এখানে এটাকে লিখতে পারি হচ্ছে আমাদের সাইন হইতেছে 4। তো ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, এখানে 1 না, তো 1 আমরা আপাতত লিখলাম। তো এখন দেখো cos a ইন্টু হচ্ছে আমাদের cos b
প্লাস সাইন এ ইন্টু হচ্ছে সাইন বি। তো আমাদের সূত্র হচ্ছে কজ এ ইন্টু কজ বি প্লাস হচ্ছে সাইন এ ইন্টু সাইন বি, এটার সূত্র হচ্ছে কজ এ মাইনাস বি। তার মানে হচ্ছে প্লাস থাকলে আমাদের মাইনাস হয় না, কজ থেটা মাইনাস হইতেছে আমাদের পাই বাই 4 ইকুয়াল টু, যেহেতু আমরা কজের রেসপেক্টে এটা বের করছি তো 1, তো কজ 0 এর মান কিন্তু হচ্ছে আমাদের এই কজ 0 এর মান কিন্তু আমাদের 1 হয়ে যাচ্ছে, কজ 0 এর মান 1 হয়। তো তো এখন কজ আলফা, এই থেটা মাইনাস পাই বাই 4 কে আলফা ধরো, কজ আলফা ইকুয়াল টু কজ 0 হইলে আমরা লিখতে পারি হইতেছে আমাদের এই যে এই থেটা মাইনাস পাই বাই 4 এইটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কস 0 না, তাহলে কি লিখতে পারি টয়েস এন পাই লিখতে পারি, কারণ কস টয়েস এন পাই এর ভ্যালু হইতেছে আমাদের 0 চলে আসে, এন এর মান তুমি 1 বসাও তাহলে হচ্ছে কস টয়েস পাই এর মানও 0 চলে আসবে, 2 বসাও কস 4 পাই এর মানও হচ্ছে আমাদের 1 চলে আসবে, তারপর 0 যদি বসাও তো কস 0 এর মান তো 1 চলে আসবে। তো এইরকম, তো এখন আমাদের থিটা ইকুয়াল টু হবে হইতেছে টয়েস এন পাই প্লাস হইতেছে পাই বাই 4। তো এটা আমাদের থেটার ভ্যালু চলে আসলো। এখন আমাদের যেহেতু ব্যবধি দিয়ে আছে আমাদের এভাবে রাখলে চলবে না, দেখতে হবে এই এন এর মান 0, 1, 2, -1, -2 এগুলো বসায় দেখতে হবে আমাদের ব্যবধির মধ্যে পড়ে কিনা, ওই মানগুলো আমাদেরকে নিতে হবে। তো এন এর মান এরকম করে হচ্ছে আমাদের 0 প্লাস -1 প্লাস -2 ডট 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 এভাবে বসিয়ে পাই লিখে দিবা, বসিয়ে আমাদের দেখবা কোনটা আমাদের ব্যবধিতে পড়ে কোনটা আমাদের পড়ে না। তো এন এর মান যদি 0 বসাও তো 0 বসাইলে আমাদের পাই বাই 4, পাই বাই 4 কি আমাদের কি ইয়াতে পড়ে, এন সমান সমান 0 হলে আমাদের এইটা পাই বাই 4 হয়ে যাচ্ছে, পাই বাই 4 হইলে কি আমাদের এটা ব্যবধিতে পড়তেছে মাইনাস টয়েস পাই এর থেকে বড়, পাই বাই 4 কিন্তু আমাদের টয়েস পাই এর থেকে বড়, এটা আমাদের চলে। তো এন এর মান যখন আমাদের 1 বসাবা তখন আমাদের কত চলে আসবে, 1 বসাইলে টয়েস পাই প্লাস পাই বাই 4 মানে বেশি হয়ে যাইতেছে, টয়েস পাইয়ের থেকে বড় হয়ে যাচ্ছে, তখন আমাদের কিন্তু আসবে না। আর তাহলে কি আসবে, টয়েস পাই প্লাস পাই বাই 4 আমাদের যেটা আসবে সেটা হচ্ছে বড় হয়ে যাবে, এটা আমাদের চলবে না। এখন এন এর মান যদি -1 বসাও, -1 তাহলে মাইনাস টয়েস পাই প্লাস হইতেছে আমাদের কত পাই বাই 4 না, তাহলে হচ্ছে মাইনাস টয়েস পাইয়ের থেকে আমাদের বড় চলে আসতেছে, এইটা আমাদের চলবে। তো তাহলে হচ্ছে মাইনাস টয়েস পাই আমরা একটু যদি এখানে সাইডে রাফ করি, তো মাইনাস টয়েস পাই প্লাস হচ্ছে আমাদের পাই বাই 4, তো এখান থেকে 4 -8 পাই প্লাস হইতেছে আমাদের পাই, তার মানে হচ্ছে -7 পাই বাই 4। তো -7 পাই বাই 4 এটা কিন্তু আমাদের কিন্তু মাইনাস টয়েস পাই এর থেকে বড়। তো এখন এনে এটাও আমাদের নেওয়া যাবে দুইটা, আরেকটা কিন্তু নেওয়া যাইতো না। আচ্ছা, এন এর মান 1 বসাই তো আমাদের নেওয়া যাবে না, এন এর মান হচ্ছে -1 বসাইলে হচ্ছে আমাদের কি এইটা চলে আসতেছে না, এই যে -7 পাই বাই 4। তো এটা আমাদের ভুল হয়ে গেছে এখানে আমাদের, তাহলে এন এর মান 1 বসাইলে আচ্ছা মানটা বসাই দিচ্ছি, টয়েস পাই প্লাস পাই বাই 4 তার মানে 9 পাই বাই 4 আমাদের চলে আসতেছে, এটা কিন্তু আমাদের নেওয়া যাবে না, এটা আমাদের নেওয়া যাবে। তোমরা একটু সাজায় লিখে দেবা। তো এরকম এখন এন এর মান যদি 2 বসাও, 2 বসাইলে কি হচ্ছে 4 পাই প্লাস অনেক বড় হয়ে যাচ্ছে, টয়েস পাই এর থেকে অনেক বড়। এন এর মান যদি আমাদের -2 বসাও তাহলে হচ্ছে -4 পাই, তাহলে তো আরও ছোট হয়ে যাচ্ছে মাইনাস টয়েস পাই এর থেকে, তো এগুলো আমাদের চলবে না। তো আমাদের অ্যান্সার হচ্ছে এই যে কি আমাদের থেটা ইকুয়াল টু তাহলে আমাদের হবে হইতেছে পাই বাই 4 বা এখানে হচ্ছে -7 পাই বাই হচ্ছে আমাদের 4, এটা আমাদের চলে আসবে। যেহেতু আমাদের ব্যবধি দিয়ে আছে হচ্ছে আমাদের এইটা এখানে বলে দিবা যেহেতু ব্যবধি এটা, তো এই দুইটা আমাদের চলে আসবে। তো আশা করি ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। আর তোমরা যদি ডিটেলসে পেতে চাও লেকচারগুলো সেন্ড মানি করে পেজে মেসেজ করলে তোমাদেরকে গ্রুপে জয়েন করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো সবাইকে আসসালামু আলাইকুম।